তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি কোথায় ও আমার ও আমার আর একটু জোরে ও আমার প্রিয় জন্মভূমি উপরে যারা আছে ও আমার আমি আরো জোরে শুনতে চাই যাতে বাংলাদেশের শোনা ও আমার প্রিয় জন্মভূমি শুভ সন্ধ্যা আজকে একটি বিশেষ দিন আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আজকে জন্মদিন আমি আমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য আমি বোধহয় বেশি সময় পাবো না একটি ছোট গল্প দিয়ে আমার অনুষ্ঠান শুরু করতে চাই আমি জানি এখানে বাংলাদেশে কোনো বিভেদ নেই কোনো অঞ্চলের বিভেদ নেই কোনো রাজনৈতিক বিভেদ নেই তারপরে আমি গল্পটা বলবো এই জন্য যে যাতে সব সময় বাংলাদেশ একটি জাতি একটি দেশ আমরা একটি পতাকা এটাই আমাদের আদর্শ হওয়া উচিত একটা ছোট্ট গল্প বলবো যেখানে বাঙালির চরিত্রের কিছুটা প্রতিফলন পাবেন আপনারা একজন অত্যন্ত দরিদ্র লোক একদিন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেল তার কিছুই নেই ঘষা দিল যথারীতি দত্ত বেরোলো দত্ত বলল মালিক কি চাই তো মালিকের তো সবই চাই টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই দত্ত বলল তুমি সবই পাবা কিন্তু একটা শর্ত আছে শর্তটা ছিল এমন যে তুমি যাই পাবা তোমার প্রতিবেশী দুইটা করে পাবে তুমি একটা গাড়ি পেলে প্রতিবেশী দুইটা করে গাড়ি পাবে একটা গাড়ি পেলে দুইটা গাড়ি প্রতিবেশী পাবে ওইটা ওর ভাল লাগলো না মাথার মধ্যে চিন্তা করতে লাগলো আমার কোনো কিছুর দরকার নাই আমি একটা গাড়ি পাবো আরেকজন দুইটা গাড়ি পাবে এটা কোনোভাবেই হইতে পারে না বুদ্ধি হাঁটতে লাগলো কিভাবে এটাকে ক্ষতি করা যায় সে দত্তকে বলল দত্ত আমার কোনো কিছুর দরকার নেই যেহেতু আমি একটা করলে অন্যজন দুইটা পাবে আমার একটা ক্ষতি হইলে নিশ্চয় অন্যজন দুইটা ক্ষতি হবে বলে যে হ্যাঁ বলে তাইলে আমার একটা চোখ কানা করে দেবো বাকিগুলো দুটো করে কানা হবে আমরা চাইবো না এক বাংলাদেশি আরেক বাংলাদেশের ক্ষতি করুক বা ক্ষতি হোক এটা আমার একমাত্র চাওয়া